আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের উল্লেখযোগ্য সূরা সূরাতুল হামিম সিজদা এর থেকে ২৬ নম্বর আয়াত মুকাদ্দাসা তেলাওয়াত করেছি। এরই আলোকে বর্তমান সময়ের পরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আজ থেকে ১৪০০ বছর পূর্বে বিশ্ব মানবতার মুক্তির জন্য, মুক্তির পথ দেখানোর জন্য, পথহারা মানুষকে পথ দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন। তো সেই পথহারা মানুষকে পথ দেখানোর জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে পাঠানোর পরে উনি যখন দাওয়াতি কার্যক্রম শুরু করলেন, দাওয়াতি কার্যক্রম শুরু করার পরে তদানীন্তনকালের যারা কাফের ছিলেন, ৪০ বছর বয়সে নবুয়ত পাওয়ার পরে উনি দাওয়াত দেওয়া শুরু করলেন। দাওয়াত দেওয়ার শুরুতেই কাফেররা বিভিন্ন প্রকার বাধা দেওয়া শুরু করলো। দাওয়াত যখন দিল না, যখন নবুয়তের দাওয়াত দেননি, নবুয়ত উনি পাননি, এর আগে ওই মক্কার কাফেররা ওনাকে আল আমিন উপাধি দিয়েছিল, ওনাকে সাদিকুল মাসদুক বলতো। উনি যা বলতেন তাই ওনারা শুনতেন। কিন্তু যখন নবুয়তের দাওয়াত দিলেন, যখন এক আল্লাহর ইবাদত করার, এক আল্লাহর বন্দী করার, এক আল্লাহর গোলামি করার, এক আল্লাহর উলুহিয়াত জমিনে প্রতিষ্ঠা করার আদেশ যখন করলেন, করার সঙ্গে সঙ্গে তারা কিন্তু তাদের শত্রু হয়ে গেল কি না? শত্রু হয়ে গেল। তারা শত্রুতা শুরু করলো। এই শত্রুতা শুরু করতে করতে বিভিন্ন পর্যায়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের পথে তারা বাধা দিতে লাগলো। বাধা দিতে দিতে এক পর্যায়ে তারা আইন পাশ করে ফেলল, দারুণ বইটাকে। যে কি আইন পাশ করল? কাফেররা বলল, ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। ও মক্কার কুরাইশ নেতারা, তোমরা কুরআন শুনবে না, তোমরা কুরআনের দিকে আকৃষ্ট হবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলো বলে ও কথাগুলো তোমরা শুনবে না, বরঞ্চ কুরআনের কথা যেখানে বলবে সেখানে তোমরা বাধা দেবে, ডিস্টার্ব করবে। আইনটা কাদের? কাফেরদের আইন। আজ থেকে ১৪০০ বছর আগে এই আইন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে নাজিল করলেন। কাফেরদের কথাটা নাজিল করে দিলেন কি জন্য? যে আবু জেহেল চলে যাবে, উতবা চলে যাবে, মুগিরা চলে যাবে, সাইবা চলে যাবে। কিন্তু এই আবু জেহেলের উত্তরসূরি, এই উতবার উত্তরসূরি, এরা একদল লোক কিয়ামত পর্যন্ত থাকবে। তারা যেন তাদের আলামত দেখে, তাদের কর্ম দেখে যারা প্রকৃত মুখলেস বান্দা হবে, যারা উম্মতি মুহাব্বাদি হবে, তারা যেন তাদেরকে চিনতে পারে। বুঝছেন কথা? এই জন্য কাফেরদের কথাটা, আইনটা কোরআনের ভিতরে কোট করে রাখলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোট করে রাখলেন। তার কারণ কাফেররা, আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, ওরাও রাতের অন্ধকারে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে তেলাওয়াতকৃত কালামে হাকিম শুনতো কিনা? শুনতো। কিন্তু বাইরে এসে কি তা মানতো? বাইরে এসে মানতো না। অনুরূপভাবে দেখবেন এই বাংলার জমিন টেকনাফ থেকে তেঁতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত ৫৬,০০০ বর্গমাইল জমিনের ভিতরে অনেক নব্য আবু জেহেল আছে, নব্য ফিরাউন আছে, নব্য হামান আছে। তারা ওয়াজ মাহফিলে বসে, নামাজও মাঝে মাঝে পড়ে, কিন্তু তারা প্রকারান্তে যে কোরআনের বিরোধিতা করে, কোরআনের বাধা দেয় না? কোরআনের বাধা দেয়। আজকের দেখেন ১৪০০ বছর আগে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা আল আমিন উপাধি দিয়েছিল নবুয়তের দাওয়াত দেওয়ার কারণে, তারাই কিন্তু তাদের শত্রু হয়ে গেল। বাংলাদেশের দিকে মিলান, কিছুদিন আগে জোট ছিল না? জোট ছিল। সরকার যখন পতন হয়ে গেছে, পতন হয়ে যাওয়ার সাথে সাথে বিরোধিতাও শুরু হয়ে গেছে কিনা? বিরোধিতাও শুরু হয়ে গেছে। তার কারণ
এরা চায় আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে, যার কারণে ওই আবু জেহেল মার্কা, আবু জেহেলের উত্তরসূরি, ফিরাউনের উত্তরসূরি, নমরুদের উত্তরসূরি। আবু জেহেল যেমন দারোয়ান নজর বইটাকে আইন পাশ করেছিল, আবু জেহেল যেমন আইন পাশ করেছিল, আবু জেহেলের যেমন 4টি আইন, এই আইনের পরে 4টি আইন পাশ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 36 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, ওয়াইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইসবিতুকা আও ইয়াখরুজুকা ওয়া ইয়াকতুলুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তো মদিনায় আসছো, হিজরতের পরে আয়াতটা নাজিল হয়েছে, তুমি তো মদিনায় আসছো। কাফেররা তোমার বিরুদ্ধে মক্কায় থাকাকালীন সময়ে 4টি আইন পাশ করেছিল। প্রথম নম্বর হলো তোমাকে নজরবন্দি করবে। কি করবে? নজরবন্দি করবে। তুমি যদি দাওয়াত না দিতে পারো, এই কার্যক্রম তারা করবে। তোমার বিরুদ্ধে তারা কুমন্ত্রণা দেবে, বিভিন্ন প্রকার কুৎসা রটনা করবে। এখন করে না? এখন করে কিনা? ওই সময় করতে এখনো করে। ওয়াইযামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা, এরপর তারা তোমাকে হত্যার পরিকল্পনা করেছিল। কিসের পরিকল্পনা? হত্যার পরিকল্পনা করেছিল। বাংলাদেশেও এরকম করতেছে, বাংলাদেশেও এরকম করতেছে। ওই নব্য আবু জেহেল, নব্য ফিরাউনের উত্তরসূরি এ বাংলার জমিনে কিছু আছে? নাই? আছে কিনা? আছে। যেমন আমি দলিল সহকারে বলি, এক নেতা, নাম হলো বরকতুল্লাহ বুলু। কি বললাম? বরকতুল্লাহ বুলু। উনি ভালোবাসতে যেয়ে, এমন ভালোবাসতে যেয়ে বউরে মা কই ফেলেছে। বউরে যদি কেউ মা বলে, ও বউকে আর ব্যবহার করা যাবে? বলেন, ব্যবহার করা যাবে? কাফারা আদায় না করে উনি বলেছেন, যদি তারেক রহমানের নাম নিতে হয় তাহলে উজু করতে হবে। আমার নবীর নাম নিতে গেলে উজু করা লাগে না, আমার মৌলার নাম নিতে গেলে উজু করা লাগে না, তারেক রহমানের নাম নিতে গেলে উজু করা লাগবে। কথা বললে কি ঈমান থাকবে? এরা হলো ওই নব্য আবু জেহেলের উত্তরসূরি, ওই ফিরাউনের উত্তরসূরি, ওই হামানের উত্তরসূরি। বুঝছেন কথা? এরপরে দেখেন কয়টার নাম বলবো। মোংলার সাবেক পৌর মেয়র জুলফিকার আলী, উনি বলেছেন কোরআন একটা ভাওতাবাজি। উনি কি বলেছেন? কোরআন একটা ভাওতাবাজি। যারা এখনো ক্ষমতা পায়নি, ক্ষমতা পাওয়ার আগেই কোরআন ভাওতাবাজি বলে, এরা হলো ইসলামের প্রকৃত দুশমন, ইসলামের প্রকৃত দুশমন। এরা হলো আবু জেহেলের উত্তরসূরি। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলছেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। আমার এই জনপদেও এরকম নাস্তিক মার্কা লোক আছে? নাই? এখানেও আছে। এরপরে দেখেন আরেক নেতা বলেছেন, প্রতিদিন যদি জিয়াউর রহমানের নাম জপো, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, তার অন্য কোনো জিকির করা লাগবে না, অন্য কোনো কিছু করা লাগবে না, শুধু জিয়াউর রহমানের নাম জিকির করলেই, জিয়াউর রহমানের নাম জিকির করলেই জান্নাত হয়ে যাবে, মানে জান্নাতের মালিক উনি। এরপরে আজ থেকে 3 দিন আগে সাতক্ষীরায় আপনারা দেখেছেন, অলিপুর সীমান্ত কর্তৃক যুব সমাজ কর্তৃক এক তাফসির মাহফিলের আয়োজন করেছিল। ওই তাফসির মাহফিলের প্রধান অতিথি ছিল আমাদের যশোরের কৃতি সন্তান কবির বিন সামাদ। কি বললাম? কবির বিন সামাদ। ওখানে বিএনপির এক চেয়ারম্যান, নাম হলো আব্দুর রৌফ, উনি অকট্য ভাষায় গালিগালাজ করেছে। ওই মাহফিলের ভিতরে অকট্য ভাষায় গালিগালাজ করেছে। আপনারা দেখেন, ফেসবুক ইন্টারনেট করে দেখেন। এই হলো আদর্শ, এই হলো আদর্শ। অর্থাৎ তারা প্রকারান্তে ইসলামের দুশমন। প্রকারান্তে কি? ইসলামের দুশমন। হতে পারে অনেক জায়গায় এসে সাজিয়ে বসে থাকে মসজিদের সেক্রেটারি, হতে পারে অনেক জায়গায় এসে সাজিয়ে বসে রয়েছে মসজিদের সভাপতি, হতে পারে অনেক জায়গায় সাজিয়ে বসে রয়েছে মসজিদের সভাপতি, কিন্তু ঈমান নেই, ঈমান নেই। তাকে ঈমান আনার যে শর্ত, সেই শর্ত পূরণ করে কালেমা পড়ে নাই। ঈমান আনায়ন করার যে শর্ত, এরা হলো প্রকৃতভাবে ধর্ম ব্যবসায়ী। ওরা আবার হুজুরদের বলে ধর্ম ব্যবসায়ী। ধর্ম ব্যবসায়ী তো ওরাই, যারা সবসময় ধর্ম চলে। ওরা কি ধর্ম ব্যবসায়ী? ওরা ধর্ম ব্যবসায়ী। ধর্ম ব্যবসায়ী ওরাই, যারা নির্বাচনের সময় মাথায় ঘুমটা দিয়ে লম্বা টুপি দিয়ে এইরকম করে আসে, ওরাই হলো ধর্ম ব্যবসায়ী। এক ধর্ম ব্যবসায়ী বিদায় হয়েছে, আরো ধর্ম ব্যবসায়ী বাংলার জমিনে আবির্ভাব হচ্ছে, নতুন করে উদয় হচ্ছে। হচ্ছে না? নতুন করে উদয় হচ্ছে। দেখলাম এক আল্লাহর ওলি, প্রথম মনে করেছিলাম আল্লাহর ওলি, পরে দেখলাম ইবলিস তার চেয়েই খারাপ, ইবলিসের থেকেও খারাপ। ঘুমটা পড়ে উনি এসে বললেন মদিনা সনদ দেশ চালাবো। ক্ষমতায় যাওয়ার পরে উলামায়ে কিরামের উপরে অত্যাচারের স্টিম রুলার চালালো, অত্যাচারের পরে অত্যাচারের স্টিম রুলার চালালো।
তারা কোরআন নিয়ে কটূক্তি করলো, তারা মাদ্রাসা সিলেবাস থেকে কোরআনের অংশগুলো বাদ দিয়ে দিল, কলেজ সিলেবাস থেকে হাদিসগুলো বাদ দিয়ে দিল, ইসলামী শিক্ষাগুলো তারা বাদ দিল। তারা কি শিখালো? তিরিং মিং সাইকেল চালায়। এই শিক্ষা অনুরা কুদরতি খুদার শিক্ষা ব্যবস্থা তারা চালু করলো, গজবে খুদা। সুতরাং জেনে রাখতে হবে, তগুত যারা, এই তগুত হলো সব এক। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কুফরি শক্তি এক। আর তগুত হলো ওই শক্তি, যে ওই দল হলো তগুতি দল, যারা ক্ষমতায় যাওয়ার পরে কোরআন দিয়ে দেশ চালাতে চায় না, দেশ চালাতে চায় না। কিন্তু এরা আবার নামাজ পড়ে, এরা নামাজ পড়ে, এরা রোজা রাখে, এরা মসজিদে দান করে, এরা সদকা করে, এরা হজ করে, জাকাত করে। এরা কিন্তু এগুলো বাধ্য হয় না, এগুলো কিন্তু প্রকারান্তে তারা করেই যায়। এরা জাকাতও দেয়। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের নাম আপনারা শুনেছেন, শোনেননি? উনি কি ছিল বলেন তো? রাইসুল মুনাফিকিন, মুনাফেক নেতা, মুনাফেকদের সর্দার। উনি কি নামাজ পড়তো না, রোজা রাখতো না, হজ করতো না, জাকাত দিত না? এই সব কাজগুলো উনি করতেন। আল্লাহ রসুলের পিছনে নামাজ পড়তেন প্রথম সারিতে। শুধুমাত্র আল্লাহ রসুল থেকে নামাজ নিয়েছেন, রোজা নিয়েছেন, হজ নিয়েছেন, জাকাত নিয়েছেন, অর্থনীতি, সমাজনীতি সব নিয়েছেন। শুধুমাত্র রাজনীতি আল্লাহ রসুল থেকে নিতে পারে নাই। না নেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে আয়াত নাযিল করে বললেন, তো মুনাফিক নেতা, মুনাফিক নেতা বলে ঘোষণা দিয়ে দিন আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সরকার দু আলম আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজাও পড়েছেন। তার কি জানাজাও পড়েছেন। জানাজা যখন আল্লাহর নবী রাসূলের মাকবুল, হাত তুলতে দেরি, হাত তোলা লাগে না, মনের ভিতর ইরাদা করলে আল্লাহ ওটা কবুল করে নেয়, নাই কিনা? আল্লাহ কবুল করে নেয়। আল্লাহর নবী জানাজা পড়তে যাচ্ছেন, এই মুনাফিকের জানাজা আল্লাহর নবী পড়তে যাচ্ছেন। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জামা টেনে ধরেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যাবেন না, ওর জানাজা পড়তে যাবেন না। ইসলামের নামাজ পড়লে কি হবে, রোজা রাখলে কি হবে, ইসলামের এই ক্ষতিও করেছে, ও যাওয়া যাবে না। উহুদের যুদ্ধে ওর কারণে আমরা রক্তাক্ত হয়েছে, আমাদের পরাজয় হয়েছে। আপনার মাথা হেলমেট ভাঙতে হয়েছে, দান মুবারক শহীদ করতেছে উরির কারণে। আল্লাহর নবী বলেন, মায়ার নবী, দয়ার নবী বলেন, উমার নবী হলাম আমি, আর ফতুয়া দাও তুমি। আমার কাছে তো কোনো আয়াত আসেনি এখনো, আমি যাচ্ছি, তুমিও চলো। আল্লাহর নবী জানাজা পড়তে গেলেন, আল্লাহর নবী জানাজায় দাঁড়িয়ে গেলেন। জানাজায় যখন দাঁড়িয়ে গেলেন, জানাজায় দাঁড়িয়ে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালামের ঘন ঘটা শোনা যায়। কি ঘন ঘটা শোনা যায়? তাকবীরে তাহরিমা বেঁধে ফেলেছেন। আল্লাহর নবী এখন দোয়া করবে, আল্লাহুম্মা গফির হাইয়িনা মাইয়িতিনা শাহিদিনা গায়বিনা সগীরিনা কাবীরিনা। এই দোয়া আল্লাহর নবী করবেন, আল্লাহ যারা উপস্থিত আছে তাদেরকে মাফ করে দাও, যারা মরে গেছে ওদেরকে মাফ করে দাও। ওর মধ্যে তো আব্দুল্লাহ ইবনে উবাই আছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, সূরা তাওবার ভিতর তাওবার আয়াত নাজিল করে দিলেন, 80 নম্বর আয়াত নাজিল করে দিয়ে বলে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম। ও নবী, মনের ভিতরে ইরাদা হয়েছে, আমি ওটা কবুল করে নিয়েছি, কিন্তু এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের জন্য একবার দুইবার না, 70 মাররাতান 70 বারও যদি দোয়া করেন, ওটা কিন্তু আমি আল্লাহ কবুল করব না। আল্লাহর নবী জানাজার ভিতরে দাঁড়িয়ে মনের ভিতরে ইরাদা করলে, আল্লাহ 70 বারের কথা বলেছে, আল্লাহ তো রহমানুর রহিম, আল্লাহ তো দয়ার সাগর। আমি যদি 70 বারের জায়গায় 80 বার দোয়া করি, আল্লাহ তো মনে হয় কবুল করে নেবে। দোয়া করতেই থাকবো, দোয়া করতেই থাকবো। আল্লাহ আলিমুন বিজাতিস সুদূর, আল্লাহ তো অন্তরে খবর জানে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও যাও, আমার হাবিবকে সালাম জানাও, জানাই বলে দাও, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতাম লা তাকুম আলা কবরিহি ইন্নাহু কাফারু বিল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ বললেন, ও নবী, আমার নবীকে জানাই দাও যে এই ব্যক্তির জন্য তো আজকের জানাজা পড়েছেন, অদূর ভবিষ্যতে এইরকম আকীদা নিয়ে যারা মৃত্যুবরণ করবে, যে জানাজাও পড়বেন না, এদের জানাজাও পড়বেন না। ওয়ালা তাকুম আলা কবরিহিম, এদের কবরের পাশে দাঁড়াবেনও না, দাঁড়াবেনও না। অর্থাৎ কুফরি আকীদা নিয়ে যারা মৃত্যুবরণ করে, এদের ঈমান থাকে না, ঈমান থাকে না। এই জন্য ঈমানই হলো আপনার আমার বড় সম্পদ, ঠিক কিনা? ঈমান বড় সম্পদ। কয়েকদিন আগে দাড়ি কাঁচা ছিল, এখন পাকা। তার কয়েকদিন আগে দাড়ি ছিল না মোট, তার কয়েকদিন আগে মোটামুটি প্যান্ট পরি বেড়াতাম, তার কয়েকদিন আগে ল্যাংটা ছিলাম কিনা? সবার একই অবস্থা ছিল না? এখন দাড়ি পাক ধরেছে, কয়েকদিন পরে সাদা হয়ে যাবে। আর এর ভিতরে সাদাও লাগবে না, মালাকুল মউত যদি চলিয়ে আসে, রক্ষা কে হবে?
রক্ষা হবে না। এই জন্য তওবা করে আপনাকে আমাকে ঈমান আনতে হবে। তওবা করে কি করতে হবে? ঈমান আনতে হবে। ইসলাম যতটুকু যেখানে যে কায়দায় আছে ওখানে ওই কায়দায় মানবো, বাড়াবও না কমাবও না। ইসলামে নাই আমি ওটা করব না। যে রাজনীতি ইসলামে নাই ওই রাজনীতি আমি করব না। যে নেতার মুখে দাড়ি নাই, যে নেতার আদর্শে নামাজ নাই, যে নেতার আদর্শে কোরআন নাই, ওই নেতার আদর্শ আমি মানব না, ওই নেতার সঙ্গে আমি চলবো না। চলবো না। এই জন্য দেখবেন কিছু কিছু ইসলামী দল আছে, তারা কখনো স্লোগান দিয়ে বলে না যে আমার নেতা তোমার নেতা অমুক নেতা, কখনো বলে না। তারা বলে আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মোস্তফা। তাদের স্লোগানই হলো আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মোস্তফা। ইসলামী দলের স্লোগান। আর অন্য অন্য দলের স্লোগান কি তাই? অন্য অন্য স্লোগান কিন্তু তাই না। অন্য অন্য দলের স্লোগান কি? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নেই একক্ত, গাজায় পাকা ভক্ত, আজিজ বিড়িতি গায়ে দিবির ওই দুর্গন্ধ। বুঝছেন এই অবস্থা। কিন্তু আমরা স্লোগানে বলি নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। ফুলের মতো পবিত্র ছিল একজন মানুষ, আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যার আদর্শ মানা প্রতিটা মানুষের জন্য ফরজ। সূরা আহজাব আয়াত নম্বর 121। এই জন্য ওই নবীর আদর্শ মানব। পারবো তো ইনশাল্লাহ? সব জায়গায় না এক জায়গায়, বোর্ডে না, রাজনীতিতে না, বাড়িতে বউ মারার ক্ষেত্রে না। রাগ হয়ে যাবে আর বউ বাড়ি পড়াই ফেলবো নাকি? তাই আল্লাহ রসুলকে বউ মারিয়েছেন কোনোদিন? এখন আমরা তো অনেকে মারিয়ে ফেলেছি, তবার সুযোগ আছে না? আছে কি না? তবার সুযোগ আছে না? বোর কাছে মাপ চাওয়ার সুযোগ আছে না? তোর যে রাগ করে মারিলাম তুই আমার মাফ করি দে, আল্লাহ মাফ করে দেবে কি না? সুযোগ আছে কি না? কিন্তু মরার পরে কি আর সুযোগ আছে? এই জন্য আমরা সর্বদা কখন মালাকুল মৌত চলে আসবে আমরা জানি না। কেউ জানি না। এই জন্য যথা নিয়মে 5 ওয়াক্ত নামাজ পড়বো। পারবো তো ইনশাল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বো আর ইসলামী আদর্শ মেনে চলার চেষ্টা করব। বাড়িতে আমার যে সন্তান সন্ততি আছে, আমি নিজে আদর্শ সন্তান হব, আদর্শ পিতা হব, আদর্শ সন্তান হব। প্রথম আদর্শ সন্তান ওই সন্তান যে সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে। কি বললাম? 5 ওয়াক্ত নামাজ পড়ে। তা আপনি যদি নামাজ না পড়েন, আপনি কি আপনার পিতার আদর্শ সন্তান? আপনার পিতার কোনো উপকারে আসছে আপনার দ্বারা? শুধু সম্পদ খাচ্ছেন। আপনি কি পিতার জন্য দোয়া করতে পারতেছেন? দোয়া করতে পারতেছেন না। তাহলে আপনি আদর্শ সন্তান হন, আর আপনার যে সন্তানগুলো আছে ওগুলো আদর্শ মানান। বুঝছেন কথা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ঈমানদারগণ, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমার আহালবর্গকে বাঁচাও। যখন কোনো বান্দা মৃত্যুবরণ করে তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। এ ওয়াজ আমরা বহুত শুনেছি। বাকি থাকে 3টে। কয়টা? 3টে বাকি থাকে। সাদকায়ে জারিয়া, আও ইলমিন ইয়ানতাফাউ বিহি, এমন ইলম যা জনগণের উপকারে আসে। আর 3 নম্বর ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে। নেক সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে, তার সন্তান নামাজই পড়ে না, সন্তান রোজাই থাকে না, সন্তান ইসলামী কাজই করে না, তাহলে ও সন্তান কীভাবে কী হবে বলেন? আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার সন্তানকে দাওয়াত দিলে নামাজ পড়বে না? পড়বে কি না? আর আপনি যদি বিড়ি খান, আপনার সন্তানের কি গাঁজা খেতে সময় লাগবে? প্রত্যেক দিন এখন মাঠে কাজ করে আসতেছেন, সে দুপুরবেলায় ছেলের হাতে যদি 5 দিন দেন একটা সিগারেট দেন, বাবা এটি ধরাই নিয়ে আয়। আজকে রান্না করে যে সিগারেটটা ধরতিস না, 3 টান দিয়ে তিনি আসবে কি না? আজকে 3 টান দেবে, কালকে 4 টান দেবে, পরের দিন গাঁজা খাওয়া সম্ভব না? সম্ভব কি না? এই জন্য আপনার আমার সন্তানকে আদর্শবান করার জন্য আপনাকে আমাকে আগে আদর্শবান হতে হবে, আপনাকে আমাকে আগে নামাজি হতে হবে। আপনার আমার স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে। যদি স্ত্রীর সঙ্গে আমি সুসম্পর্ক রাখি, এই দেখি তো আপনার আমার সন্তান যারা তারাও শিখবে যে আমার আব্বা মা এই কায়দায় চলে, আমার আব্বা মা এই কায়দায় চলে, আমাকেও এই কায়দায় চললো, ঠিক কিনা? এই জন্য আমাদের পরিবারটা জান্নাতের বাগান তৈরি করে আল্লাহ তৌফিক দান করে। সকলে বলে আমিন। যে কথাগুলো বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমি সব আমাদের সকলের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান। সকলে বলে আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।